তো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমুলেটর রান করতে পারেন, অর্থাৎ ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে পারেন। আপনাদের যে এখানে যে কোডিং করবেন, যে বা যেগুলো করবেন, এগুলো আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতেই চাইলে ইমুলেটরের মাধ্যমে প্রিভিউ দেখতে পারবেন বা রান করতে পারবেন অ্যাপটাকে। তো তার জন্য আমার কিন্তু এই যে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর আপডেট ভার্সন ইউজ করতেছি। এটা মেবি জেলি ফিশ হয়তো। তো এটাই হচ্ছে আমার ওপরে নাই। হ্যাঁ, ওপরে অপশান নাই ইমুলেটর বা মোবাইলের আইকন, যেটা ওল্ড ভার্সনগুলোতে দেখা যায়। যাই হোক, আমার এখানে নাই, আপনাদের এখানে থাকলেও পারে। তো এখান থেকে যাওয়া যাবে। দ্বিতীয়ত এই যে এই পাশে হচ্ছে অল মেইন মেনু, এখানে যাওয়ার পরে টুলসে যাবেন, তারপরে হচ্ছে আগে এসডিকে ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে এসডিকে টুলস। এখানে দেখেন অ্যান্ড্রয়েড ইমুলেটর এটা আছে কি না ইনস্টল করা বা ডাউনলোড করা। তো এটা আমি ওই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় এটা আমি করে দিছি। তো যাই হোক, এখন কিসে যাব? এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করে টুলসে যাব, তারপরে হচ্ছে ডিভাইস ম্যানেজারে যাব, তারপরে এখানে ক্রিয়েট এ নিউ ডিভাইসের কথা বলতেছে। তো ক্রিয়েট এ নিউ ডিভাইসে ক্লিক করব। তারপরে ক্রিয়েট, যেহেতু আমরা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে যাচ্ছি, তার জন্য এটা ক্রিয়েট করব। আর রিমোট ডিভাইস বলতে ধরেন অ্যান্ড্রয়েড স্টুডিও থাকবে, এইদিকে আমরা হচ্ছে মোবাইলে রান করতে পারবো রিমোটলি। এটা একটা ব্যাপার। তো যাই হোক, আমরা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে যাচ্ছি। ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা চাচ্ছি যে ফোনের জন্য নাকি ট্যাবলেটের জন্য নাকি ডেস্কটপ, যেটার জন্য। তো আমরা মোবাইলের জন্য চাইতেছি। তো মোবাইলের জন্য এখান থেকে আমরা কোন সাইজটা নিতে চাই সেটা এখান থেকে দিতে পারবো, অথবা নিউ হার্ডওয়্যার প্রোফাইল, এখান থেকে আমরা নতুন করে আবার প্রোফাইল ক্রিয়েট করতে পারবো বা মোবাইল সাইজ বা এগুলো ক্রিয়েট করতে পারবো। তো আমরা যাচ্ছি যে পিক্সেল 4 যেটা আছে এটা আমরা ইউজ করতে যাচ্ছি। দেন নেক্সটে ক্লিক করব। তো এইখানে রিকমেন্ড করতেছে এই ইমেজটা গুগল প্লের এপিআই লেভেল 30। তো যেটা রিকমেন্ড করতেছে ওটা করাই বেস্ট হবে। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। তো এখানে যদি দিই, এটা প্রায় 1.1 জিবির মতো। তো এটা ডাউনলোড হয়ে যাক, তারপরে বাকিটা দেখাই দিচ্ছি। তো ওকে, আমার এখানে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড ডাউনলোড হওয়ার পরে আনজিপ হবে, ঠিক আছে? তো আমার এটা এখানে কমপ্লিট। তো আনজিপ হওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ওয়েট করবেন। যখন এখানে ডান লেখা আসবে অ্যান্ড ফিনিশ আসবে, এখানে ফিনিশে ক্লিক করে দিবেন। তো আমার হচ্ছে এখানে এই যে এইটা চলে আসছে, এটা ডাউনলোডের, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড আছে, জন্য এরকম আসছে। তো এখন কি করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে বলতেছে এভিডি নেম, অর্থাৎ আমাদের যে ডিভাইস আছে এটার নাম কি দিব? ধরেন পিক্সেল 4 দিলাম হচ্ছে ডেমো। অ্যান্ড এখানে এরকমই থাকবে। ল্যান্ডস্কেপ দিলে তো মুখ ব্যাগাই যাবে মোবাইল, ঠিক আছে? তো আমরা সোজা রাখতে যাচ্ছি। দেন ফিনিশে ক্লিক দিব। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে রান করে দেখব। তো তার জন্য এই যে রান আইকনে ক্লিক করব। এখানে এই যে নিচে দেখেন এটা স্টার্টিং এভিডি। তো এটা একটু টাইম নেবে কানেক্টিং টু ইমুলেটর। আর প্রথমবার যখন রান করবেন তখন একটু স্লো করতে পারে, কারণ এটা করতে পারে, সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। তো অপেক্ষা করি। তো এই যে দেখেন, আমার এখানে কিন্তু গুগল পিক্সেল 4 রান হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন অ্যাপটা এটাই রান করব মোবাইলে। যে মোবাইলটা আমরা তৈরি করলাম, এটাই আমরা হচ্ছে অ্যাপটা রান করব। আমি এখানে জাস্ট ডেমো পারপোজ করে রাখছি, কিছু সামান্য কিছু কোডিং করে রাখছি। তো কন্টিনিউ। ওকে, এটা কিন্তু স্লো করতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি যে অ্যাপ রান করে রাখছি তাতে ভুলভাল করে রাখছি। তো যাই হোক, এখানে যখন আপনারা হচ্ছে অ্যাপ করবেন, টেস্টিং করতে চাইবেন, তখন সিম্পলি এই যে এই উপরের এইখান থেকে পিক্সেল 4 ডেমো, যে আমরা যেটাতে ক্রিয়েট করছি ডিভাইসটা, এখান থেকে জাস্ট রানে ক্লিক করবেন। করলে এটা অটোমেটিক রান হবে। বাট আমার এখানে তো বললামই হিরোর এসে বসে রয়েছে থাকে। এখন আর হচ্ছে যে পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই, অর্থাৎ ওয়াইফাই দিয়ে কিন্তু আপনার মোবাইলেও কানেক্ট করতে পারবেন। তো এটা পরবর্তীতে দেখা মানে যেটা মূলত যেটা নিয়ে ভিডিও বানাইছি সেটা হচ্ছে আপনার এভিডি ক্রিয়েট, অর্থাৎ ইমুলেটর কীভাবে রান করতে হয়। তো যাই হোক, ওকে, এখন আপনারা এখান থেকে যখন রান করবেন, এখানে অ্যাপটা ওপেন হয়ে যাবে, অটোমেটিক এটাই অ্যাপ রান করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম।